আমরা যখন স্ট্রিমলাইন ফ্লো করব ইঞ্জিনিয়ারিং এ, কিছু কিছু কাজ আমরা এইচএসসি তে কাজ করব, যেহেতু ক্ষেত্র এসে গেছে সুতরাং এইগুলি আমরা বিভিন্ন স্টোরি বোর্ডে সেই কাজগুলি করে ফেলবো। যাদের ইচ্ছা, যারা ভালো রেজাল্ট করছে এবং তারা এগিয়ে যেতে চায়, তারা সেই জিনিসগুলি করে ফেলতে পারবে, এবং যারা কাঁচা তারাও সেগুলো করতে পারবে। তারা সেগুলো করলে তাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে, অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষার্থী দেখা যায় যে সাধারণ ছোটখাটো জিনিস বুঝতে পারে না, কিন্তু জটিল জিনিস বুঝতে পারে। আবার তাদেরকে সেই লজিকগুলো, তাদের প্রশ্নগুলো বুঝিয়ে দিলে তারা, যারা রেগুলার স্টুডেন্ট, তার থেকেও অনেক ভালো আউটপুট দিতে পারে। তাহলে আমরা জেনে গেলাম যে ভেক্টর ক্ষেত্র কি, ভেক্টর ফিল্ড কি। কোন স্থানে, কোন এলাকা বা অঞ্চলের প্রতিটি বিন্দুতে যদি একটি ভেক্টর রাশি ভি বিদ্যমান থাকে, তবে ওই অঞ্চলকে ওই রাশির ভেক্টর ক্ষেত্র বলে। কোনো বাতাস হচ্ছে না থমথমে, তাহলে আমরা ওটিকে আমরা ভেক্টর ফিল্ড বলবো না। কোনো বাতাসের, কোনো মলিকিউলসের কোনো রকম তো সেটি হয় না কখনো। তো সেই জন্য আমরা বাতাসের ব্যাপারে বলি না, আমরা অঞ্চলের, আমরা স্কেলের ক্ষেত্রটি আমরা আরেকবার পড়ি।